প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আনোয়ার সাহেব নিজের হাতে স্প্রে করতেছে। এত লোক থাকার পরেও সে নিজে স্প্রে করতেছে। কিসের স্প্রে করতেছে আমরা একটু ছোট্ট করে জানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এই বয়সেও যে এইভাবে খাটতেছেন এত লোকজনের পরেও আপনি নিজে স্প্রে করতেছেন। আহ কি বলবো আসলে এটাকে, এটা কিসের স্প্রে করতেছেন? আর এখন তো আপনার মানে রেস্ট করার দরকার, তারপরেও আপনি খেটে যাচ্ছেন। একটু বলবেন যে এত ভালোবাসা বা এত এনার্জি কই থেকে পান? মিয়া ভাই, সুন্দর একটা প্রশ্ন করছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে এই প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনারা জানেন এই জিনিসটার দাম অনেক বেশি, তাই বললে আমার গরুর থেকে দাম বেশি না। হুম। আমার গরু যদি মশায় কামড়ায় সহ্য হয় না, আমার গরুতে যদি মাছি কামড়ায় আমার এটা সহ্য হয় না। কারণ প্রিয় খামারি ভাইয়েরা, মন দিয়ে আমার কথাটি শুনবেন। এই যে একটা মাছ অতিরিক্ত মাছি, এই মাছি যদি আপনার গরুকে কামড়ায়, আপনার গরু দুধ অর্ধেক হয়ে যাবে। গরু যে কোনো মুহূর্তে ঝরতে পারে, যে কোনো মুহূর্তে গরু অসুস্থ হতে পারে। আপনি যদি মনে করেন এরকম নিঃশ্বাসে যদি আপনি গরু বাছুর না ঘুমায়, তাইলে আপনার গরু ভালো ফলাফল দিবে না। প্রাথমিক অবস্থায় গরু যদি আপনি সুস্থ রাখতে হয়, চতুর্পাশে আমার মতো পাঁচিল তৈরি করবেন না, দুটো পাশে খোলা রাখবেন। ঘর যতটুকু ওষা দিতে পারেন ওষা দিবেন। ভালো মানের গরু কিনবেন, ভালো মানের বাচ্চাদের শুরু করবেন, ভালো অবস্থানে থাকবেন, ভালো ফলাফল পাবেন। আচ্ছা, তাহলে এর সাথে আরেকটাই করি যে লাভবান হতে গেলে বা সফল হতে চাইলে আসলে খাবারটা পরিচালনা করতে হবে কিভাবে বলেন তো? আপনি দেখেন, প্রাথমিক অবস্থায় আমি আগেও বলছি আবারও বলি, আপনি যখন গরু ক্রয় করতে যাবেন, ভালো মানে গরু ক্রয় করতে হবে। গরু জাতমান ভালো থাকতে হবে। আপনার মনে করেছ 100% বীজ থাকতে হবে, গরুর বডি থাকতে হবে। বডিটা কেন থাকতে হবে? আপনার গরুটা বাইচান্স দুধ দিল, ভালো দুধ দিল, গরুটা কোনো মধ্যে বাচ্চা নিচ্ছে না, বাচ্চা নিতে পারতেছে না, আপনি অবশ্যই অবশ্যই কষার কাছে বিক্রি করবেন। মাংস 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 করলে যেমন গরুটা আপনার 3 লাখ টাকা, গরুটা যেমন 2 লাখ টাকা দাম এসে পড়ে। আর বাচ্চাটা নিম্নতম হালাই চলে 1 লাখ। আপনার পুঁজি খারাপ, দুধ খাইছেন লাভবান, দুধ খাইছেন আপনার লাভ আছে, অনেক খাওয়াইছেন, আপনাকে খাওয়াইছে। আর মনে করছো এই যে গরুগুলা, বড় গরুগুলা মনে করছো আমার দেশে, আপনারা যখন এই গরুগুলা প্রেগনেন্ট হবে, বাচ্চা দেওয়ার সময় হবে, আগে থাকতেই একটা ক্যালসিয়াম দিয়ে দিবেন। স্যালাইন একটা দেন, 2টা দেন। এই বডিতে 2টা 3টা স্যালাইন খাইতে পারে। ক্যালসিয়াম মনে করে এই বডিতে দেখতে 2টা ক্যালসিয়াম লাগে। ছোটরা দিলেন একটা, এটা দিলেন একটা, এটা হইলো না। ওর বডি আনতে সবকিছু দেওয়া লাগে। কেন ক্যালসিয়ামটা দিবেন? বাংলাদেশে প্রিয় ভাইয়েরা, যারা ছেলে সন্তানের বাপ হয়েছেন, সন্তানের বাপ হয়েছেন, আপনার ওয়াইফ যদি যত স্বাস্থ্যবান দেখেন, যদি ক্যালসিয়ামের শর্ট থাকে, মোটা মাংসের ক্যালসিয়াম শর্টে বেশি, মোটা মাংসের ভিটামিন শর্টে বেশি। কারণ তার এটা মনে করেন শরীর না, ফ্যাট। যেহেতু ফ্যাট কোনো কাজের না, ফ্যাটে ক্ষতিকর জিনিস। এই জন্য বাচ্চা ডেলিভারির সময় আমার মা বোনগো সবাইকে মনে ডাক্তারখানা গেলেই আগে ক্যালসিয়াম দেয়। ক্যালসিয়াম ক্যালসিয়াম দেয়, স্যালাইন দেয়। স্যালাইনের সাথে কিন্তু ক্যালসিয়াম থাকে, মাল্টিভিটামিন থাকে। আপনারা সবাই তো জানেন না এটা, কিন্তু যখন স্যালাইনটা দিব, ক্যালসিয়াম ভিটামিন অবশ্যই দিব। তাইলে ওর শরীরে এনার্জি আসবে, বাচ্চারা ডেলিভারি হবে সহজে, এবং গর্ভফুলটা তাড়াতাড়ি পড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আমরা 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 তাই জানলাম। তাই আমি আনোয়ার, আমার গরুর বাচ্চা হওয়ার আগ মুহূর্তে আমি ক্যালসিয়াম স্যালাইন করে থাকি। আচ্ছা, তাই আপনারা করবেন, ভালো ফলাফল পাবেন।
আচ্ছা, বলেন। ওইটা আমরা এইভাবে জানবো। আমার এটা ছিল যে সফল হতে হলে কিভাবে পরিচালনা করতে হবে, এক। দুই নাম্বার, এই যে এই বয়সেও যে আপনার যে এনার্জিটা, এটা কিভাবে আসতেছে আর কিভাবে পান আপনি? আচ্ছা, দেখেন, আমার বয়স 78। আমারও আমারও মনে করো ছেলে সন্তান আছে, নাতি নাতনিরা আছে। আমারও মনের মতন একটা বান্ধবী আছে, কথা বলছেন। আমার মনের মতন এখনো একটা বান্ধবী আছে। আচ্ছা। আমার বান্ধবী এখনো জানালা খুলে গান গায়। যখন আমাকে দেখে না, কে গো, তখন মনে করছো, যখন বাসায় যাই দেখি আমার বান্ধবী জানালা খুলে বসে রয়েছে, যা আমি আমার ওর প্রাণ প্রিয় স্বামীটা, আমি ওর কাছে যাব। আচ্ছা। তখন আমি গান গাই, কে গো তুমি দাঁড়িয়েছো দক্ষিণালী জানালায়, তোমার উষ্মতায় কবি নজরুলের গানটা মনে পড়ে তখনই, কথা বুঝছেন। আপনারা গাবেন, ভালো লাগবে, এনার্জিটা আসে। এই যে দেন পশু পাখি, আমি ওরা যে মশাই মাছি কামড়ায়, আমার নিজ হাত না মেরে দিচ্ছি মাছিগুলো যেন না কামড়ায়। ওরা বোঝে, আপনার মানুষ বোঝেন না। কিন্তু আমার গরু, প্রত্যেকটা গরু আমাকে চিনে, প্রত্যেকটা গরু আমার সাথে কথা বলে। আচ্ছা। ওদের সুবিধা অসুবিধা কি, ওদের দুঃখ ওরা করে না, খাওয়ান কম হয়েছে কিনা, ওদের যত্ন কম হয়েছে কিনা, আমি তো পরিপূর্ণ ভাবে ওদের খাওয়ান ভরণ পোষণ দিয়ে রাখি। ওদের যে একটা দোয়া, আপনি কি জানেন সাংবাদিক সাহেব, পৃথিবীতে যখন আল্লাহ পাক মানুষ রূপে মানুষ পৃথিবীতে পাঠাইছে, চলার বাহক দিছে কি আল্লাহ? বাখারা। বাখার অর্থ কি? বাখার অর্থ গাভী। কেন দিছে আল্লাহ তাআলা গাভীর আমি বাখারা? আপনি গরুর গরুর মনে করেন দুধ খাবেন, মাংস খাবেন, ওর চামড়া গায়ে দিবেন। এটা কিন্তু অত্যাধিক একটা ফজিলতের জিনিস, যাবে কথাটা বলতে গেলে। এই জন্য আমাদের কোরআন শরীফের সূরা বাকারা তর্জমা করে দেখেন ডাক্তার সাহেব, আপনার এই সাংবাদিক সাহেব, আপনি বুঝবেন যে মনে করেন আসলে তো আনোয়ার ভাই যে কথা হচ্ছে রাইট। দেন, হিন্দুরা মা বলে, হিন্দুরা গরু পূজা করে, মা বলে, কি হারাই দিবেন? না, ফালাইতে পারবেন না। আর আপনি যে গরু কুরবানি দেন, গরুর মাংস খান, দুধ খান, আপনি আপনি ওইটা ফলাইতে পারবেন। এটাই মনে একটা জিনিস নিয়ে কাজ করি, যে কাজটা, যে গরুটা আমাকে খাওয়াচ্ছে, যে গরুটা আজকে সারা বিশ্বে আমাকে চিনাইছে, যে গরুগুলো আমাকে সারা বিশ্বে মানুষের দোয়া লুচ্ছি, সারা লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসা, আমার গরু শুরু করে। এই গরু আমি ভালোবাসবো না, আমি ভালোবাসবো কাহাকে? তাই আমার শেষ নিঃশ্বাস ওদের গলায় ধরিয়া, ওদের পাশে থেকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আর এই দেশের নতুন উদ্যোক্তারা, শিক্ষিত সমাজ, ওদেরকে বুঝাইতে চাই, গরু আমাদের জাতির একটা মেরুদণ্ড। এই 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 ডেয়ারি সেক্টর থেকে আপনি 50% রাজস্ব আয় করতে পারেন। বাংলাদেশে এখন পর্যন্ত মনে করছো আমাদের আমাদের মনে করছো কত পার্সেন্ট আমরা আয় করতে পারছি, কিন্তু আমাদের জরিপ নাই। বিশ্বের উন্নত দেশগুলা 30%, 40%, 20%, 15% রাজস্ব আয় করে থাকে, তাদের জরিপ আছে। হায় রে সোনার বাংলাদেশ, খেতে গেলাম, জীবনটা শেষ করে গেলাম ডেয়ারি সেক্টরে, কিন্তু এই জরিপটা জানতে পারলাম না আসলে খেতে দেশে কি করতে পারছে। তবে এই জাতির কাছে যে কিছু পাই নাই তা না। আব্বু তুমি এদিকে আসো, আব্বু তুমি আমার কাছে আসো, আসো আমার পাশে দাঁড়াও, আসো, তোমাকে যে দুটো কথা বলি, আসো, তোমার ক্যামেরা তুলে আসো। এই যে জাতির কাছে মনে করছো, জাতির কাছে কৃতজ্ঞ যে আজকে লক্ষ লক্ষ শিশুদেরকে দুধ খাওয়াইতে পারছি, লক্ষ লক্ষ মানুষকে লক্ষ লক্ষ মানুষকে মনে করে সুখ সুখ দিতে পারছি। এই যে দেখেন আমার শিশুরা, এই যে একটা শিশু আমার এখানে আসছে দুধ নেওয়ার জন্য। এই যে ওরা দুধ খাবে, ওরা মাংস খাবে, দেখেন, এই ওদের মতন মানুষের জন্য, এই শিশুদের জন্য, লক্ষ লক্ষ শিশুদের আমি গর্ব করি। লক্ষ লক্ষ শিশুদের মা বাপ আমি দেশে, কারণ শিশুরা যেখানে ভালো জিনিস পাচ্ছে না, ভালো দুধ পাচ্ছে না, ভালো পণ্য পাচ্ছে না, আমি ওদের গার্জেনের হাতে, ওদের বাপের হাতে তুলে দিতে পারছি। কিন্তু ওর বাবা আব্বার থেকে আমি টাকা নিব, কিন্তু আমি ওর এই শিশুদের কাছে দোয়া পাবো। কারণ যেই দেশে ভালো খাবার নাই, যে দেশে শিশুরা শিশুরা কেমিক্যাল খেয়ে মরছে, ভুগছে, আর সেই দেশে
আমি ভালো দুধ দিচ্ছি, ভালো মিষ্টি দিচ্ছি, ভালো মাঠা দিচ্ছি, ভালো দই খাওয়াচ্ছি এই শিশুদের। এই জন্য আমি শিশুদের বাপ মা। আমি ওদের মাঝে আমি বেঁচে থাকতে চাই। শিশুরা ফেরেস্তা, ওদের দোয়াটা এই পৃথিবীতে নিয়ে যেতে চাই। এইটাই আমার জীবনের সাধনা, এইটাই আমার জীবনের কামনা। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।